আল্লাহ রসুল বলেন, মানুষ জান্নাত পাওয়ার পরও তার একটা ভিতরে আফসোস থেকে যাবে। কি পাওয়ার পর? জোরে বলেন। জান্নাত পাওয়া গেছে, এরপরও ভিতরে একটা আফসোস থাকবে। সে আফসোসটা হবে কি? সেটা হবে দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে ইবাদত বন্দিগি করার জন্য বানাইছে। আমাদেরকে কি করার জন্য বানাইছে? জোরে বলেন। ইবাদত বন্দেগী করার জন্য। ইবাদত না করে, কোরআন না পড়ে, কোরআন না শুনে, তাসবিহ না পড়ে, জিকির আজকার না করে যারা তার মূল্যবান সময়টাকে অযথা নষ্ট করতেছে, এই অযথা সময়টা নষ্ট নিয়ে সেদিন সে আফসোস করবে। হায় রে, জান্নাতের ভিতরে বৈশা আফসোস করবে, হায় আমি যদি সময়টা নষ্ট না করে একটু জিকির করতাম, একটু তেলাওয়াত করতাম, একটু তাসবিহ পড়তাম, কতই না ভালো হইতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে যারা এখন সময় নষ্ট করতেছে, এই যে সময়টা নষ্ট করতেছে, এই সময়টা আপনার আমার হায়াত থেকে কমতেছে নাকি বাড়তেছে? বলেন তো, কমতেছে, আরো জোরে বলেন। কমতেছে না বাড়তেছে? কমতেছে। একটা মানুষ মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহ পাক তাকে যেই মেকদার, যেই সময়টুকু, যে যত বছর বেঁচে থাকার জন্য হায়াতটা আল্লাহ তাআলা দান করছেন, মায়ের পেট থেকে আসার পর থেকে শুরু করে তার যত দিন পার হইতেছে, সপ্তাহ পার হইতেছে, মাস পার হইতেছে, বছর পের হইতেছে, যুগ পের হইতেছে, ওই লোকটার হায়াতটা কমতেছে না বাড়তেছে? কমতেছে, আরো জোরে বলেন তো, কমতেছে না বাড়তেছে? কমতেছে। কমতেছে। এই যে আজকে আপনাদের মাহফিলের শেষ দিন, আগামীকালকে এখানে বক্তাও থাকবে না, প্যান্ডেলও থাকবে না, শেষ হইয়া যাইবে। এক বছর অতিবাহিত হওয়ার মধ্য দিয়া এই এলাকার মধ্যে কত পুরুষ, কত মহিলা অন্ধকার কবরে চলিয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই, তার নাম শুনেছেন না? জি। ওনার জীবনীর ভিতরে পাওয়া যায় আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইকে এক জায়গায় দাওয়াত দেওয়া হয়েছে ওয়াজের ময়দানে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই স্টেজে উঠলেন, এরপরে স্টেজে কিছু সময় বসেছিলেন, বসে থাকার পর মুনাজাত দিলেন, মুনাজাত দিয়ে আস্তে করে স্টেজ থেকে নেমে গেলেন। মাহফিল শেষ হওয়ার পর খাদেম বলতেছে, হুজুর এমনটা তো আপনি কোনো দিন করেন নাই, আজকে কেন এমনটা করলেন? স্টেজে উঠলেন, এরপরে আপনি কোনো কথাবার্তা বললেন না, মানুষদেরকে নসিহত করলেন না, আপনি স্টেজ থেকে নেমে গেলেন মুনাজাত দিয়া, কারণটা কি? খাদেম যখন জিজ্ঞাসা করলো, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই অলি কুলের শিরোমণি, আল্লাহর অলি আওয়াজ দিয়া বলতেছে, খাদেম আজকে ওয়াজ করতে আসার সময় পথে পথে ফিকির করছিলাম আজকে ভালো একটা ওয়াজ দিব যাতে করে মানুষের মন মুগ্ধ হয়। আমি মনে মনে এই জল্পনা কল্পনা করছিলাম, কিন্তু মনের ভিতরে আমার কল্পনা ছিল স্টেজে আইসা যখন বসলাম, ওই মালিক আমার জল্পনা কল্পনা পছন্দ না করিয়া ওই মালিক আমার দিল থেকে সমস্ত কথাগুলা ভুলে নিয়ে গেছে। দিলের ভিতরে যতগুলি এলেম ছিল, কোনো এলেম স্টেজে বসলাম এখন আর নাই। জোরে বলেন, এলেম দেওয়ার মালিক কে? আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই বলেন, পথের মধ্যে যে আমার ভিতরে একটু অহংকার চলে আসলো, ভিতরে একটু তাকাব্বুরি চলে আসলো, আমার আল্লাহ কবুল করে নাই। স্টেজে ওঠার পর
আমি কথা বলতে অনেক চেষ্টা করছিলাম, কিন্তু আমার জবান থেকে কোনো কথা বের হইতে আসে না। অতএব বোঝা গেল, অলি হোক, গাউস হোক, কুতুব হোক, মুফতি হোক, বক্তা হোক, মুফাসসির হোক, যাই হোক না কেন, নিয়ত যদি খালেস না থাকি, ওই কথা আমার আল্লাহ পছন্দ করে না। জোরে কোন ঠিক কিনা? আর নিয়ত যদি ভালো হয়, এক কথাই মানুষের জন্য নসিহত নসিহত হয়ে হেদায়েতের পথ হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? ঠিক হেদায়েত দেওয়ার মালিককে কোনো বক্তা সাহেব হেদায়েত দিতে পারবে না, কোনো মুফতি সাহেব হেদায়েত দিতে পারবে না, এমনকি মদিনার রাসূল পর্যন্ত হেদায়েতের মালিক না। একমাত্র হেদায়েতের মালিক কে? আর একটু জোরে আওয়াজ দিয়ে কনকে? আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে চলার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমরা আল্লাহর কাছে হেদায়েত চাই। জোরে কোন কি চাই? হেদায়েত হেদায়েত চাই।